ভারত বন্দনা। আমাদের ভারতবর্ষ হিমালয় থেকে কন্যাকুমারী। ভারতবর্ষ রাম, রহিম, গুলপ্রীত, জোসেফের দেশ। ভারত সকল ধর্মের মহাপীঠস্থান। ভারতে উন্মুক্ত সরণিতে নামাজ পড়া হয়। ভারত মাতার জন্য সংবিধান রচনা করেন ভীমরাও রামজি আম্বেদকর, যা সারা পৃথিবীতে গড়েছে নজির। 190 বছর ধরে ব্রিটিশ ইংরেজরা শাসন করেছিল ইন্ডিয়াকে। পরাধীনতার শিকল ভাঙতে গর্জে উঠেছিলেন ভারত মাতার বীর সন্তানরা। অগ্নিযুগের অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চে শুভ সূচনা হয়েছিল স্বাধীনতার স্লোগান। বাংলা থেকে তা ছড়িয়ে পড়ে অখণ্ড ভারতে। মঙ্গল পাণ্ডে, ভগৎ সিং, রাজগুরু, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মবলিদান। মায়ের শৃঙ্খল মোচন করতে বীর নারীরাও ছিলেন না পিছিয়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, আরও কত শত নাম। আবুল কালাম আজাদ, অরবিন্দু ঘোষ, রামপ্রসাদ বিসমিল, বিনায়ক দামোদর সাভারকর, মোহনদাস করমচাঁদ গান্ধী, গোপালকৃষ্ণ গোখলে, খান আব্দুল গফুর খান, তিতুমির, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের ভূমিকাও জানে ইতিহাস। ভারত মায়ের মুক্তির জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তীরধনুক হাতে সিধু মুর্মু, কানু মুর্মু, ফুলো মুর্মু, ঝানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মু, বিরসা মুন্ডা, তিলকা মাঝি। আজ 15ই আগস্ট। আজকের শুভক্ষণেই 1947 সালে ভারত জননীর পায়ের বেড়ি ছিন্ন হয়েছিল হাজার বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে। সারা ভারত জুড়ে পালিত হচ্ছে সগৌরবে ভারতের গৌরবময় 75তম স্বাধীনতা দিবস। ভারত সরকার নিয়েছে পরিকল্পনা আজাদি কি অমৃত মহোৎসব। আমাদের ভারত সারা বিশ্বকে পথ দেখায়। আমাদের দেশের জাতীয় পতাকা নীল আকাশে উড়ছে। আমাদের ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের প্রিয় দেশ শান্তির দেশ। সবাই তাই একসাথে তোলো ধ্বনি, বন্দে মাতারম, ভারত মাতার জয়, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়, জয় হিন্দ। নমস্কার, আমি আপনাদের নতুন সঞ্চালক অনুপ মণ্ডল। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ট্রাইব টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে স্টুডিওতে এসেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিজিৎ দাস রয়েছেন, এবং আমাদের সঙ্গে জুড়েছেন একজন ছোট্ট ক্ষুদে আবৃত্তি শিল্পী সামিয়া সুভানি। তাকেও আমরা ধন্যবাদ জানাই আসার জন্য। তো আমরা প্রথমেই একটি গান শুনে নেব অভিজিৎ ভাইয়ের কাছ থেকে। তো है वतन मेरे वतन, है वतन आबाद रहे तू, आबाद रहे तू, है वतन वतन मेरे आबाद रहे तो, 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 मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन, है वतन वतन मेरे आबाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, तू ही मेरी मंजिल
অসাধারণ অসাধারণ গান শুনলাম অভিজিৎ ভাইয়ের কণ্ঠে। এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ছোট্ট বোন, তার কাছ থেকেও আমরা একটি কবিতা শুনব, তারপরে আমরা আসব পরিচয় পর্বে। আমাদের একটি গান, একটি কবিতা, আর চলবে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে কথাবার্তা। তো আমরা চলে যাব আমাদের ছোট্ট বোনের কাছে, তোমার কবিতা শুনব। আজকে আমার প্রথম নিবেদন কবি দেবেশ ঠাকুরের লেখা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেস, ড্রিল করাতেন আমাদের। ডান বাঁ ডান বাঁ সস্নেহে সতর্ক করতেন। বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালি গোবিন্দ ভোগে খামারের ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে সালো মাঝি সামতে কাঁসা খাকের গাং, সোরাবালের সর আর ঘূর্ণি জালার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার ওপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজায়ান আকিল কুলজিৎ বাইচুং মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। ধন্যবাদ। অসাধারণ। এবার আমরা একটু কথায় আসব। অভিজিতের কাছে জানতে চাইবো, তোমার পরিচয় তো আমি দিলাম, তোমার পরিচয় একটু তোমার মতো করে বলো। আমি শুনেছি তোমার একটা সুন্দর একটা ডাকনাম আছে, সেটা বিষয়ে বলো। আর তোমার স্বাধীনতা দিবস সম্পর্কে তোমার কি মতবাদ বা তোমার কি বিশ্বাস সেটা বলো। ছোটোবেলা থেকে কিভাবে এটাকে পালন করছো সেই বিষয়ে যদি একটু আলোকপাত করো। প্রথম কথা হচ্ছে ডাকনামটা। ডাকনামটা তো প্রত্যেকেরই থাকে,
ছোটোখাটো একটা ডাকনাম থেকেই থাকে। তো ডাকনামটা সত্যি কথা বলতে আজকে মানে আমার বাড়ির লোক বাদ দিয়ে কেউ ডাকে না চট করে, সবাই হচ্ছে ওই স্কুলের নামেই ডাকে, যেটা হচ্ছে অভিজিৎ। তো ওই ডাকনামটা তেমনভাবে ইউজ হয় না, বাড়িতেই ইউজ হয়। আর স্বাধীনতা সম্পর্কে তেমন কিছু আমার মানে বলার নেই। মানে স্বাধীনতা 15ই আগস্ট আমরা সকলে মিলে একসাথে পালন করি, একসাথে মানে হই হুল্লোড় করে। মানে আমাদের সেই 1947 সালে 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়। তারপর থেকে মানে আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, আর তেমন কিছু বলা নেই। ঠিক আছে, এবার বোনের কাছে আসবো। তোমার বিষয়ে বলো, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাস? আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি হেমতাবাদে থাকি। এবার আমরা আবার গানে ফিরবো, দ্বিতীয় গান শুনবো। গান। তাহলে এবারও একটা হিন্দি গান হোক। গানটার সম্পর্কে যদি দু একটা কথা বলো। এই গানটা এবার যে গানটা গাইবো সেই গানটা হচ্ছে কেসরি মুভির। কেসরি মুভি আশা করি অনেকেই দেখেছে। তো কেসরি মুভির এই গানটা মানে খুব প্রচলিত একটা গান। तलवारों पे सरवार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। ऐ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सही, महफूस रहे तेरी आने सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस मुँह से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू। ओ, ओ, ओ नीर मेरे तो हंसती रही तेरी आंख घड़ी भर नन्ना, मैं मरता था जिसम जुड़े के उसका उजाला करना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता, तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू। केसरी অসাধারণ গান। আমরা এবার দেখে নেব ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অ্যাক্টিং। আমরা সেটা এবার দেখব।
আজ 15ই আগস্ট। ভারতবর্ষের সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত, ক্লাবে ক্লাবে পালিত হচ্ছে স্বাধীনতার মহোৎসব। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আজকে পালন করছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। ঠিক তাই, 1947 সালে আজকের দিনেই অত্যাচারিত ইংরেজ শাসকদের নিপীড়ন অত্যাচার সহ্য করে আমরা ছিনিয়ে নিতে পেরেছিলাম স্বাধীনতা। আর এই স্বাধীনতার মূল ভিত্তি ছিল বীর বিপ্লবীদের আত্মত্যাগ ও বলিদান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা, সমুদ্র, হিমাচল, জঙ্গল সর্বত্র আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে এবং স্পিকারে শোনা যাচ্ছে সারে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তান আমারা। সকলের মনকে উদ্দোলিত করে দিচ্ছে এই দেশপ্রেমের গান। এই স্বাধীনতা ছিনিয়ে নেওয়া খুব একটা সহজ ছিল না। এর মূল ভিত্তি ছিল আমাদের বিপ্লবীদের অদ্যম সাহস ও রক্তময় সংগ্রাম। তাছাড়া তুমি ইতিহাস ঘাটলেই দেখতে পারবা যে ভারতবর্ষে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 17 শতকে বাণিজ্য করতে আসে। হ্যাঁ, এবং সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অর্থ বলে সাধারণ মানুষের উপর ক্ষমতা স্থাপন করে। একদম ঠিক তাই। এবং সেই সময় যদি তুমি দেখো 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখল করে। তারপরে বক্সারের যুদ্ধের পর পুরো ভারতবর্ষে তাদের শাসন ব্যবস্থা কায়েম করে। ঠিক সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণ মানুষের উপর চালাতে থাকে অত্যাচার, অমানবিক আচরণ। একদম, এবং চাষিরাও এই হাত থেকে রক্ষা পায়নি এবং চাষিরাও তাদের শেষ সম্বল জমিটুকু নীলকর চাষিদের দিতে বাধ্য হয়। কারণ জমিদার ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের উপর কর চাপাতে থাকে এবং চাষির উপর সেই কর যখন অতিরিক্ত হয়ে যায় তখন তাদের জমিটুকু চলে যায়। সেই সময় সমস্ত শ্রেণীর মানুষরাই ছিল পরাধীন, ছিল না ঘরের মা বোনেদের কোনো সম্মান, কেউ রক্ষা পায়নি, কেউ না। তুমি দেখো ইংরেজরা কিভাবে দ্বিদারুণ পাশবিক অত্যাচার করতে থাকে ভারতীয়দের সঙ্গে। একদিকে তারা একের পর এক যুদ্ধ জেতার পর ভারতবর্ষের সমস্ত অর্থ সম্পত্তি লুট করে নিয়ে চলে যায় ইংল্যান্ডে, এবং অন্যদিকে ভারতবর্ষের সাধারণ মানুষের উপর অপাশবিক নিদারুণ অত্যাচার করতে থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় এত কিছুর পরেও ভারতের বীর সেনারা চুপ করে থাকবে? কখনোই না। তা কি সম্ভব কখনো? তারা সকলেই গর্জে উঠেছে এবং বিপ্লবীরা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে। আর ঠিক এইভাবেই সূচনা হয় ভারতের বীর সেনাদের আত্মবলিদানের গৌরব গাথা। ঠিক তাই। ভারতবর্ষে যখন হিংসার আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি শুনিয়েছিলেন অহিংসতার বাণী। শুধু তাই নয়, সেই সময় হয়েছিল আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ডান্ডি অভিযান। এবং এই সমস্ত আন্দোলন এবং অভিযানের ফলে ভারতের বিপ্লবীদের মনে প্রতিবাদের আগুন আরও তীব্র হয়ে ওঠে এবং এই আগুন তীব্র হয়ে ওঠার কারণে কিছু তরুণ যুবক ফাঁসি মঞ্চে উঠতেও বাধ্য হয়। তাদের মধ্যে অন্যতম হলেন ক্ষুদিরাম বোস, এবং যারা এই প্রতিবাদের আগুনে আরও বেশি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীনের দিকে এগিয়ে আসে তাদের মধ্যে অন্যতম হলেন বিনয় বাদল দীনেশ, লালবাল পাল, যতীন দাস, সিধু কানু, তিতুমির এবং আরও অনেকে। একদম ঠিক বলেছ। কিন্তু শুধু তাই নয়, এই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু মহিলারাও কোনো মতে পিছিয়ে ছিল না। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা প্রমুখরা আরও অনেকে আছে, তারা কিন্তু এই আন্দোলনে সমানভাবে যোগ দিয়েছিল এবং দেশকে স্বাধীন করার পেছনে তাদের অবদানও অনস্বীকার্য। এবং প্রত্যক্ষভাবে যেসব মহিলারা এই আন্দোলনে যোগ ছিল না তারাও কিন্তু নিজস্ব অনেক কিছু হারিয়েছে, নিজের ঘর বাড়ি, স্বামী, সন্তান প্রভৃতি তারা ত্যাগ করেছে শুধুমাত্র দেশ স্বাধীনের জন্য। একদম তাই। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। ভারতের স্বাধীনতা আন্দোলনের পেছনে যেই মানুষটির কৃতিত্ব অনস্বীকার্য তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইনি সেই মানুষ যার নেতৃত্বে গঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ, যাদের একমাত্র মতবাদ ছিল শত্রুর শত্রু আমার মিত্র। তাদের সশস্ত্র অভিযানের ফলে তারা সর্বপ্রথম মণিপুর রাজ্যের কিছুটা অংশ দখল করতে বাধ্য হন এবং স্বাধীন ভারতবর্ষ না, পরাধীন ভারতবর্ষে 1945 খ্রিস্টাব্দে প্রথম পতাকা উত্তোলন করেন, যার ফলস্বরূপ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনটিতে ভারত
পূর্ণ স্বাধীনতা লাভ করে। এবং এই স্বাধীন ভারতবর্ষ সার্বভৌম, গণতান্ত্রিক এবং ঐতিহ্যশালী এক ঐতিহ্যপূর্ণ দেশ। এই দেশের কতটা উদার, কতটা সামাজিক রীতিনীতি, কতটা বিস্তার, তার সর্বোচ্চ প্রমাণ দ্রৌপদী মুর্মুর সর্বোচ্চ পদে অবস্থান এবং মঙ্গল অভিযানে প্রথম ভারতের সাফল্য আন্তর্জাতিকভাবে আমাদের ভারতবর্ষকে এক সুখ্যাতি অর্জন করতে বাধ্য করে। অর্থাৎ আজকের দিনে আসুন আমরা সকলে মিলে এই স্বাধীনতা উপভোগ করি এবং একত্রিত হয়ে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ। আমরা দেখে নিলাম স্বাধীনতার ৭৫ বছরের যে উদযাপন অনুষ্ঠান, সেই বিষয়ে আমরা একটি অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দুইজন তাদের মধ্যে রয়েছেন গৌরাঙ্গ পাল এবং কেয়া দাস। অসাধারণ তাদের অভিনয় দেখলাম। এবার আমরা ফিরে যাব একটি ব্রেকে, তারপরে আবার আসবো আমাদের অনুষ্ঠানে। আমরা ফিরে এলাম ব্রেকের পর। এবার আমরা আবার ফিরে আসবো সেই গানে, অভিজিৎ ভাইয়ের গান শুনবো। তৃতীয় গান। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তোরে এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে উঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা অভিজিৎ ভাইয়ের গান শুনলাম, অসাধারণ একটি দেশের গান, দ্বিজেন্দ্রলালের লেখা গান। আমরা এবার ফিরে আসব পরবর্তী অনুষ্ঠানে। তার আগে আমরা দেখে নিলাম অসাধারণ একটি নৃত্য। আমরা এবার ফিরে আসব আমাদের অতিথি, তার কবিতা শুনব। আমরা সেই কবিতা এখন শুনব এবং মুগ্ধ হব। এবারে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির
কাপড় কাচে, বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয়, কয়লা বাছে, যে মেয়েটা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। ধন্যবাদ। অসাধারণ। আমরা শুনে নিলাম একটি অসাধারণ কবিতা। এবার আমরা দেখব একটি নৃত্য। আমরা দেখে নিলাম অসাধারণ একটি নৃত্য। এবার নৃত্যর পরে আমরা আবার ফিরে আসব ছোট্ট বোনের কবিতা আবৃত্তিতে। এবার তার কবিতা। প্রতিদিন সূর্য ওঠে এবং প্রতিদিনই সূর্য ডোবে, কিন্তু আজকের সূর্য ওঠাটা একটা নতুন বার্তা নিয়ে এসেছে, নতুন অনুভূতি জাগিয়েছে। সেটি হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক। আসুন না আজ আমরা স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার জন্য এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ভারত গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ হই, যাতে করে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। আজকে আমার শেষ নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা শপথ নেবার দিন। বন্ধু দাঁড়াও বন্ধুর পাশে এসে, একবার শুধু হাত ধরো ভালোবেসে, দেখবে তখনই কোনো ফুসমন্তরে ফুটবেই ফুল অন্তরে অন্তরে। এটাই জীবন, এটাই বাঁচার শর্ত, স্বাধীন হবার এই তো সঠিক অর্থ। কে মুসলমান খ্রিস্টান কারা হিন্দু, কোনো নির্দেশ দেয় না রক্তবিন্দু। কাঁধে হাত রেখে শুধু বলো একবার, ডুবিছে মানুষ সন্তান মোরমার। বিপরীত স্রোতে এ মন্ত্র অব্যর্থ, স্বাধীন হবার এই তো সঠিক অর্থ। কারা পিছে পড়ে কারা আছে নিচে পড়ে, বন্ধু তাদের নিয়ে এসো হাত ধরে। অন্ধ বাতাস মন্ত্রণা দেবে কানে, তুমি যদি ঋজু থাকো বিরুদ্ধ টানে, দেখবে মিলিয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। স্বাধীন হবার এই তো সঠিক অর্থ। আজ ত্রিবর্ণ ধ্বজা হবে উড্ডীন, আজকের দিন শপথ নেবার দিন, আজকের দিন শপথ নেবার দিন, আজকের দিন শপথ নেবার দিন। অসাধারণ। এবার আমরা আমাদের অনুষ্ঠানের এই দুইজনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তাদেরকে বিদায় জানাবো। ফিরে আসবো ব্রেকের পর নতুন অতিথি নিয়ে।